আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই। ভাই কাজের লোক লাগবো? ভাই যে কাজ আছে এই কাজের লোক লাগে না। ভাই আমার তো কাজ কাম নাই, খানা খরচের টাকা নাই, বহুত সমস্যা। যে দালালে আনছে রুমও খানার পয়সাও দেয় না, থাকা খাওয়া খুব কষ্ট হইতে আছে। অনেক মনে করেন সমস্যা, আজকে দুপুরও খাই না। অনেক সমস্যা তাহলে তো। একজনে সকালে একটা একটা রিয়াল দিয়েছিল, একটা রুটি খাইছি। এক রিয়ালে এখন কি পাওয়া যায় সৌদি আরবে রুটি ছাড়া? যদি কোন লোক লাগে তাহলে ভাই জানাইন, আচ্ছা বহুত তাহলে, কষ্ট আছে ভাই। আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনার লোক সিস্টেম হইলে আপনাকে আমি জানাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা নাম্বার দিয়ে মনে আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা দিয়ে যান। কই রাত্রে খাবার লাই কয়টা টাকা দিবেন? আচ্ছা ধরেন 5 রিয়াল নিয়ে খাইয়েন, ভাই কিছু 5 খাইয়েন। দিয়ে কি খানা খানা যাইবো? 1 রিয়াল দিয়ে সারাদিন খাইছেন আপনি, একটা করে খাইলেও তো 5 দিন খাইতে পারবেন। যাক ভাই ধন্যবাদ দিয়েছেন 5টা টিয়া। আচ্ছা যাক এখন লোক লাগলে কইেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আসার আগে অনেকবার ভেবে চিন্তে তারপরে আসবেন, কেননা দালালের হাত ধরে যারা সৌদি আরবে আসতেছে তারা প্রতারণার শিকার হচ্ছে। ওই যে ওনার মতো দেখেন সারাদিনে 1 প্যাকেট রুটি খাইছে, কিন্তু কি আর করার, খেয়ে পরে বাঁচে থাকতে হবে, তো 1 প্যাকেট রুটি দিয়ে সারাদিন পার করছে। কিন্তু দালাল এই জিনিসটা ভাবে না, মানুষটার কাছ থেকে 5-6 লাখ টাকা নিলাম, কিন্তু সৌদি আরবে আইনা তারা ছেড়ে দিলাম, কিন্তু তার খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করে দিলাম না, কাজ দিতে পারে না, 6-7 মাস হয়ে যায় কাজ দিতে পারে না। তাই ভাই সৌদি আরবে আসার আগে সবকিছু ডিটেলস তথ্য নিয়ে তারপরে আসবেন যে উনি কাজ দিতে পারবে কি পারবে না। ঠিক আছে ভাই, যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন ভাই।